Please subscribe to my channel. তো হ্যালো স্টুডেন্ট, আজকের আমি ভোকেশনাল প্র্যাকটিক্যালে অনুশীলনী 2 নিয়ে এসেছি। তো অনুশীলনী 1-এ আমি একটা 6টা কোশ্চেন ছিল, আমি সলভ করে দিয়েছি। দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেনে ভিডিও লিঙ্ক দিয়েছি। আজকের অনুশীলনী 2 আমি এটা কনসিডার করছি। যদি আমি এটা অনুশীলন 2 কনসিডার করি, তো আমি এখানে কটা কোশ্চেন আছে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে মোট হচ্ছে তোমাদের 10টা সেটের কোশ্চেন, 10টা সেটের মধ্যে 9-এর মধ্যে অনেকগুলো এবিসি ভাগ আছে। তো ফার্স্ট কোশ্চেন থেকে তোমাদের শুরু করছি। তো যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবে, কেননা সাবস্ক্রাইব করলে তোমরা পরপর যে আমি অনুশীলনী 1, 2, 3 পাঠাবো পরপর তোমার কাছে নোটিফিকেশান হিসেবে চলে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি 1 নম্বর কোশ্চেন দিয়ে শুরু করব। রোজেনবার্ন বিজারণ পদ্ধতিতে অ্যাসিটালডিহাইড প্রস্তুতির বর্ণনা দেখে নাও। রোজেনবার্ন বিজারণ পদ্ধতিতে অ্যাসিটালডিহাইড প্রস্তুতির বর্ণনা, বিক্রিয়া দাও। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন দিয়ে শুরু করছি। তো এই রোজেনবার্ন বিক্রিয়া, তো দেখো এটা হচ্ছে রোজেনবার্ন বিক্রিয়া, মার্কিং করছি আমি, এটা রোজেনবার্ন বিক্রিয়া। তো এখানে কি হচ্ছে না, ফার্স্ট আমাদের এখানে COCl অর্থাৎ হাইপেন, এটা ফার্স্ট বন্ডিং COCl। তো এটা হচ্ছে রিয়াকশানের যে সাধারণ ফর্ম, H2PD হাইপেন BSSO4 দেওয়া হচ্ছে। নিচে হচ্ছে দেওয়া হচ্ছে ফুটন্ত জাইলিন কুইনোলিন অর্থাৎ S, কি উৎপন্ন হচ্ছে CHO অর্থাৎ ওইল ক্লোরাইড থেকে অ্যাসিটালডিহাইড গ্রুপ তৈরি হচ্ছে, অ্যালডিহাইড গ্রুপ তৈরি হচ্ছে, CHO প্লাস HCl গ্যাস হয়ে উবে যাচ্ছে। তো এক্সাম্পল একটা দিতে হবে। তো এক্সাম্পল কী দিচ্ছে না, CH3COCl অর্থাৎ COCl থাকছে, পাশে আমি CH3 পুট করছি। তো অ্যাসিটাইল ক্লোরাইড, সেখানে H2PD BSO4 ফুটন্ত জাইলিন আর কুইনোলিন দিচ্ছি, কী হচ্ছে CHO তো থাকছে, পাশে CH3টা শুধু বসে যাচ্ছে। তো এক্সাম্পল এরকমই অনেকগুলো দেবে। COCl থাকতে তার সঙ্গে বেঞ্জিন, তো বেঞ্জিন থাকছে, COCl-এর জায়গায় শুধু CHO মেন বেঞ্জালডিহাইড। তো এই হলো রোজেনবার্ন বিজারণ বিক্রিয়া। তা ফার্স্ট সাধারণ ফর্মগুলো এটা লিখবে, তারপরে তার উদাহরণ দিয়ে দেবে, হলো। তো এটাই হচ্ছে রোজেনবার্ন বিক্রিয়া। তোমরা ওই প্রথম কোশ্চেনের উত্তরটা এটা। তো এবার সেকেন্ড কোশ্চেনটা যাওয়া যাক। তো দেখো সেকেন্ড কোশ্চেন ছিল গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সিনথেসিসের সাহায্যে বেঞ্জালডিহাইড প্রস্তুতি বর্ণনা এবং বিক্রিয়া দাও। গ্যাটারম্যান কচ, তোমাদের ওখানে কোশ্চেনটা কী ছিল, সেকেন্ড কোশ্চেনটা আরেকবার দেখা যাক। তো কোশ্চেন হলো যে গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সিনথেসিসের সাহায্যে বেঞ্জালডিহাইড তুমি কীভাবে প্রস্তুত করবে এবং বিক্রিয়া। বেঞ্জালডিহাইডটা প্রস্তুত করতে হবে এবং তারপরে একটা বিক্রিয়া দিতে হবে। তো চলো উত্তরে যাওয়া যাক। তো দেখো এটা হচ্ছে, দেখে নাও এখানে। তো এখানে আছে ফার্স্ট আমি CH এখানে প্লাস, এখানে আমি CHO করে নিচ্ছি। পুরো সেম যা আছে তোমরা তাই পুরো একদম পুট করে দেবে এখানে। এটা যা সেম আছে থাকবে, একদম যা আছে তাই। এটা তারপরে AlCl4 মাইনাস HCl CHO এটা দেবে, এই বেঞ্জালডিহাইড প্রস্তুত হয়ে গেল। তো এটাও দিতে পারো। তো আরও একটা সেম মানে একই প্রসেসে তো বেঞ্জালডিহাইড প্রস্তুত, সেটাও দেখিয়ে দিচ্ছি, সেম উত্তর, মানে এটাও তোমরা লিখতে পারো বা ওটাও, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এই একটা খুব, এটা সবচেয়ে ভালো। দেখো বেঞ্জিন তোমরা এখানে বসাবে, তোমরা এখানে বেঞ্জিনটা ফার্স্ট বসালে। তো CO, HCl অ্যানহাইড AlCl3CuCl, এটা হচ্ছে গ্যাটারম্যানের এটা। তো এবার CHO দেবে, বেঞ্জালডিহাইড প্রস্তুত হয়ে গেছে। এবার গ্যাটারম্যান কচের বিভিন্ন বিক্রিয়া দিতে বলেছে, সেটাও এবার দাও। এটা হয়ে গেল, টুকে নাও। তো এবার আমি গ্যাটারম্যান কচের বিভিন্ন বিক্রিয়ায় যাচ্ছি। তোমরা এই বিক্রিয়াটা দিয়ে দিতে পারো। বেঞ্জিন ফার্স্ট হচ্ছে বেঞ্জিন, তারপরে এখান থেকে বেঞ্জালডিহাইড, তারপরে এখান থেকে বেঞ্জোইক অ্যাসিড, এটা তোমরা দিতে পারো। বা আরেকটা দিচ্ছি এক্সাম্পল, দুটো এক্সাম্পল দিয়ে দেবে, বিক্রিয়া দুটো দেবে। আরেকটা দেখে নাও, এই দুটো রিয়াকশান তোমরা দিয়ে দেবে। দেখো জুম করছি, হ্যাঁ। তো দেখো ফার্স্ট বেঞ্জিন এখানে তো তোমরা দিচ্ছ, সেখানে FeBr2 দেবে আর নিচে ব্রোমিনেশন লিখবে। লেখার পর এখানে ব্রোমোবেঞ্জিন তৈরি হচ্ছে, তার ফেনালাই ম্যাগনেসিয়াম ব্রোমিন তৈরি হচ্ছে, সেখান থেকে O ডাবল বন্ড C ডাবল বন্ড কার্বন অক্সাইড একটাই অনেক বড়ো, তারপর COOMg মানে গোটা সেটাকে তোমরা টুকে দেবে। আমি একটু ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ তোমরা একটু স্ক্রিনশট করো। তো চলো থার্ড কোশ্চেন কী বলছে। তো এবার থার্ড কোশ্চেনটা আমি একটু মার্কিং করছি। থার্ড কোশ্চেনটা, এই থার্ড কোশ্চেনটা তোমরা বইয়ে, যে তোমাদের ভোকেশনাল যে বই আছে অবশ্যই সেখানে পেয়ে যাবে, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের জারণ ও বিজারণ ধর্ম। এটা কোনো ক্রিটিক্যাল কোশ্চেন নয়, শুধু ধর্ম, মানে যেরকম গল্প লেখে সেই গল্পটাই ধর্ম লেখা। তো ধর্ম তোমরা লিখে নেবে, যদি না পাও তারপর কমেন্ট বক্সে জান। তো অবশ্যই সব বইয়ে পাবে,
তো অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড জারণ বীজাণু ধর্ম তোমরা লিখে নেবে। তো আমি 4 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন 2021-এর জন্য, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর প্র্যাকটিক্যাল তো দিয়ে দিয়েছে, তবুও ইম্পর্টেন্ট কোশ্চেন, যখন তোমাদের অর্গানিক ভালো করে বিক্রিয়াগুলো বোঝাবো তখন থেকে নেবে। তো ফার্স্ট কোশ্চেন অ্যালডোল কনডেনসেশন, সেকেন্ড কোশ্চেন ক্যানিজারো, থার্ড কোশ্চেন পার্কিন, ফোর্থ কোশ্চেন ক্লিমেনসন। তো আমি অ্যালডোল কনডেনসেশনে যাচ্ছি উত্তরে। তো অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া রিয়াকশন দেখো, আলফা বন্ডিং এইচ থাকবে সেখানে। তো দেখো আমি মার্কিং করছি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া অর্থাৎ অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া। তো তোমরা ফার্স্ট লিখবে যে সমস্ত অ্যালডিহাইড বা কিটোন আলফা এইচ পরমাণু আছে তারা লঘু ক্ষারীয় উপস্থিতিতে 10% NaOH এগুলো লিখবে তোমরা ঘনীভূত হয়ে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে, যারা পুনরায় নিরোধিত হয়ে আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে তাকে বলা হয় অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া অর্থাৎ অ্যালডোল কনডেনসেশন রিয়াকশন। তো এখানে এক্সাম্পল দিয়ে দেবে তোমরা। দেখো আমি করছি, স্ক্রল করছি, তোমরা দেখে নাও। 2 মোল ধরতে হবে সবসময়, তো এটা তোমরা এখানেও শিখে নিতে পারো। তো CH3 ডবল বন্ড OH, তো এখানে 2 মোল অর্থাৎ দুটো ধরতে হবে, 10% NaOH, তখন কী হবে তোমরা এখানে এটা পুরো দেখে ঢুকে দেবে, লিখে নাও। আমি স্ক্রল করছি, লিখে নাও সব কটা। তো এই পর্যন্ত এটা মেসিটাইল অক্সাইড, এটা হচ্ছে ডাইঅ্যাসিটোন অ্যালকোহল, এগুলো বলে দিচ্ছি, প্রোটোনাল ডিহাইড, অ্যাসিটাইল ডিহাইড, এগুলো লিখে নাও। এই হয়ে গেল, এই হচ্ছে অ্যালডোল কনডেনসেশন রিয়াকশন। এবার আমি সেকেন্ডে যাচ্ছি। এবার তারপর ছিল ক্যানিজারো বিক্রিয়া। তো এবার ক্যানিজারো রিয়াকশান। তো দেখো এখানে ক্যানিজারো রিয়াকশানটা আমি 5 স্টার দিয়েছি, কেন 7 স্টারও দিতে পারি, দেওয়া যেতেই পারে, কেননা ক্যানিজারো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন 2021 ফাইনাল এক্সামের জন্য। তো এখানে কি বলেছে দেখো, আমি মার্কিং করছি, এখানে আলফা এইচ থাকবে না, 1 নম্বর। 2 নম্বর কথা, ক্যানিজারো রিয়াকশান আমি 50% NaOH আর KOH নিতে হবে, ওখানে 10% ছিল। তো এবার এটা গোটা তোমরা লিখে নাও। আমি স্ক্রল করছি, একদম যা আছে পাই টুকে দেবে। আর কিছু যদি না বুঝতে পারো সেটা কমেন্ট বক্সে জানাবে আমাকে। দেখো এই পর্যন্ত শেষ আমার। তো এই পর্যন্ত এক্সাম্পল দিয়ে তোমরা শেষ করবে। এবার ক্যানিজারো বিক্রিয়া গোটা লিখতে বলেছে, শুধু টিকা লিখতে বলে, তো একটা বিক্রিয়া দিয়ে শেষ করবে। তো আমি ক্যানিজারোর মিশ্র ক্যানিজারোটা যদি তোমরা দাও তাহলে যারা প্র্যাকটিক্যাল খাওয়া দেখবেন তারা অবশ্যই ভালো বলবেন। শুধু ক্যানিজারো বলেছে, কিন্তু তোমরা যদি ক্যানিজারোর পাশাপাশি যদি মিশ্র ক্যানিজারো দাও তবু বলবে না ছেলেটা গোটা লিখেছে, ক্যানিজারোর গোটা ব্যাপারটা বুঝিয়ে লিখেছে। তো ক্যানিজারো আমি মিশ্র ক্যানিজারোটাও লিখে দিচ্ছি। মিশ্র ক্যানিজারো বলার আগে আমি ক্যানিজারোর আরও কয়েকটা এক্সাম্পল আমি দিচ্ছি, সেগুলো লিখে নাও পরপর। এই এক্সাম্পল, তো 2 মোল এখানে 2 মোল নিতে হবে। দেখো 2 আছে, CHO 50% NaOH। তো এই এক্সাম্পলগুলো পরপর লিখে নাও। স্ক্রল করছি, এটা প্রোডাক্ট, এটা আমি যে তীরচিহ্ন দিয়েছি এটা পাশে তীরচিহ্ন হবে। তো এই মিশ্র ক্যানিজারোটা এবার লিখে নাও। গাঢ় ক্ষারের উপস্থিতিতে আলফা এইচ বিহীন দুটি অ্যালডিহাইডের মধ্যে কম সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালডিহাইডটি জারিত হয় এবং বেশি সংখ্যক কার্বনযুক্ত অ্যালডিহাইডটি বিজারিত হয়। তো এখানে এক্সাম্পল লিখে নাও। অভ্যন্তরীণ ক্যানিজারো বিক্রিয়াটাও লিখে নাও। এই পর্যন্ত শেষ আমার। তো চলো এবার থার্ড কোশ্চেন কী বলছে। টিকা নম্বর 4.3 পার্কিন বিক্রিয়া বলছে, পার্কিং রিয়াকশান। তো এবার পার্কিং রিয়াকশানটা বলে দিচ্ছি, লিখে নাও। তো এখানে কী বলছে পার্কিং রিয়াকশানটা, না অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ও সোডিয়াম অ্যাসিটেটের উপস্থিতিতে বেঞ্জালডিহাইডকে 140 ডিগ্রি সি থেকে 170 ডিগ্রি সি তাপমাত্রায় উত্তপ্ত করলে একটা অ্যারোমেটিক অসম্পৃক্ত অ্যাসিড অর্থাৎ সিনামিক অ্যাসিড উৎপন্ন হয়। তো এক্সাম্পলটা তোমরা লিখে নাও। এটা হচ্ছে এক্সাম্পল, এখানে CH ডবল বন্ড CH C ডবল বন্ড OH আছে, এখানে বন্ডটা আছে সিনামিক অ্যাসিড, এটাই হচ্ছে সিনামিক অ্যাসিড। তো এই পার্কিং রিয়াকশান গেল। এরপরে আমাদের যে 4 নম্বর ছিল সেটা হচ্ছে ক্লিমেনসন রিয়াকশান। আমি সেটা আর কোশ্চেনে যাচ্ছি না, আমি কোশ্চেনটা জানি, ক্লিমেনসন রিয়াকশান ছিল, তো আমি ক্লিমেনসন রিয়াকশানের উত্তরে যাচ্ছি। তো দেখো এটা আমি ক্লিমেনসন বিক্রিয়া, এবার আমি ওখানে মার্কিং করছি এবং নিচেরটা যেটা আছে সেটা সাধারণ ফর্ম। তো এটা সাধারণ ফর্ম আমি লিখে দিয়েছি, এক্সাম্পল নিচে আছে। তো এর ফার্স্ট তোমরা সাধারণ ফর্ম এখানে লিখবে, এর কোনো ডিফিনিশন দিতে হবে না, শুধু বিক্রিয়া দেবে। তো তারপর এখানে 1-2 করে বিক্রিয়া দাও, আমি স্ক্রল করছি। তো একের টাইম এখানে ZnHG গাঢ় HCl থাকবে, তো আমি স্ক্রল করছি, লিখে নাও। এই পর্যন্ত তোমাদের, এই পর্যন্ত ইথাইল বেঞ্জিন, এই পর্যন্ত করে দিই বিক্রিয়া। তো এখান থেকে এই পর্যন্ত ক্লিমেনসন বিক্রিয়া।
তো এবার আমি পরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেন যাচ্ছি। তো এবার অ্যাসিটালডিহাইডের শনাক্তকরণ। তো এবার অ্যাসিটালডিহাইডের শনাক্তকরণ কোশ্চেনটা আমি মার্কিং করছি। অ্যাসিটাল ও হেমি অ্যাসিটাল বলতে কী বোঝো, উদাহরণসহ ব্যাখ্যা করো। তো 5 নম্বর কোশ্চেন আমি শুরু করছি, অ্যাসিটালডিহাইডের শনাক্তকরণ। তো এবার অ্যাসিটালডিহাইডের শনাক্তকরণটা কীভাবে ঠিক, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড যৌগিক এটা এখানে। তো এবার তোমরা লিখে নিচে লিখে যাবে, আমি স্ক্রল করছি। কেন্দ্রীকরণ লিভার অ্যাসিটালডিহাইড, কেন্দ্রীয়করণ C57। তো দেখো এবার হচ্ছে কেন্দ্রীয়করণ C57। এবার ইঁদুরের সঙ্গে তুলনা করে ডিবিএ উচ্চতর ছিল। এবার পরবর্তী তোমরা লিখে দাও, আমি স্ক্রল করছি। থিওরিও বা সেমিকাবাজির পদ্ধতি ব্যবহার করে নির্ধারিত, তখন এগুলো আঁকতে পারে না সিদ্ধান্ত। তো এই পর্যন্ত আঁকতে পারে না পর্যন্ত তোমরা শেষ করবে। তো এই আঁকতে পারে না পর্যন্ত শেষ করলে কোশ্চেন আছে অ্যাসিটাল ও হেমি অ্যাসিটাল। দেখা যাক কোশ্চেনটা। তো এই তো কোশ্চেনটা আছে, অ্যাসিটাল ও হেমি অ্যাসিটাল কি, তার উদাহরণসহ ব্যাখ্যা করো। ফার্স্ট হচ্ছে হেমি অ্যাসিটাল যে সংশ্লেষ, সেটা আমি করছি, অ্যাসিটালটা পরে আসছে। তো দেখো এটাই পাশে তোমরা এরকম বক্স করবে, বক্স করার পর একদিকে হেমি অ্যাসিটালের সংশ্লেষগুলো লিখবে, একদিকে এই যে গঠনগুলো লিখতে থাকবে। আমি স্কুল করছি, লিখে নাও সব। হেমি অ্যাসিটালের গঠন, সাধারণ সমীকরণ, তারপর হেমি অ্যাসিটালের সংশ্লেষ লিখবে তোমরা এগুলো। তো এই পর্যন্ত শেষ করবে তোমরা, এই পর্যন্ত শেষ করবে। তো চলো এবার পরের কোশ্চেন অ্যাসিটাল ছিল। তো এবার অ্যাসিটালটা আমি জুম করছি, অ্যাসিটালটা একটু বড় মতন তোমার লিখতে থাকবে। তো এই একটি থেকে শুরু করবে, অ্যাসিটাল বলে হেডিং করার পরে একটা থেকে শুরু করবে। এবার একটি অ্যাসিটাল সংযুক্তি R2, এখানে R2 লেখা আছে, তোমরা বড় হাতের R2 লিখবে। এখানে বাংলায় যেগুলো লেখা আছে তোমরা সেগুলো ইংলিশ থেকে লিখবে, মানে সংকেতগুলো। তারপর লিখে চলে যাবে, আমি স্ক্রল করছি। তারপর স্ট্রাকচারগুলো পাশে দেবে, এই যে অ্যাসিটালের স্ট্রাকচার এটা পাশে দেবে। তারপর মেয়াদ, কেটাল, কখনো এগুলো লিখতে থাকবে। তো একটা শব্দ যা, তারপর আমি পরের পেজে যাচ্ছি। তো একটা শব্দ এসছি, দেখো একটা অ্যাসিটাল, একটা উপসেট, একটি শব্দ যা এখান থেকে শুরু করবে, করার পর লিখতে থাকবে। স্ক্রল করছি আমি, এইগুলো সব লিখবে স্ট্রাকচারগুলো। এই স্ট্রাকচার পর্যন্ত তোমরা শেষ করবে, এই পর্যন্ত। তো হলো, এবার পরের কী বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করতে। তো উদাহরণ মানে পাশাপাশি যে স্ট্রাকচারগুলো, ওগুলোই হচ্ছে উদাহরণ। তো ওটাই গোটা লিখলেও হয়ে যাবে। তো তোমরা একটু যদি বুদ্ধি করে লিখতে পারো, যে স্ট্রাকচারগুলোই একটু হেডিং করে উদাহরণ করলেই তোমাদের বুদ্ধি করে লেখা হয়ে যাবে। তো পরে 6 কোশ্চেন আছে, বিক্রিয়াগুলো সম্পূর্ণ করো। তো বিক্রিয়াগুলো সম্পূর্ণ করছি। ফার্স্ট বিক্রিয়া কী আছে না, NaBH4 দিয়ে রিয়াকশান। তো তোমাদের ওই 6-1 অ্যান্সারটা বলছি, লিখে দেখাচ্ছি। তো তোমরা দেখো, ওখানে ছিল CHO, ওখানে কী ছিল দেখো আমি দেখাচ্ছি। ওখানে CHO ছিল, আর এই পজিশানে OH ছিল, তাই তো? এগুলো ছিল না, ঠিক আছে। তো তারপর NaBH4 ছিল, আর 4H2টা দেয়নি, তো ছিল, ধরো 4H2টা ছিল। তো NaBH4 তোমরা ওপরে ছিল। তো তারপরে কী লিখবে তোমরা, এখানে 4 মোল, এখানেও 4 মোল দেওয়া আছে। CH2, যে CHOর জায়গা তোমরা CH2OH লিখবে। তারপরে OHটা OH বসে যাবে, এগুলো বাদ, বুঝতে পারলে? এগুলো বাদ, H3BO3 এগুলো লিখবে না, ক্যান্সেল। তো কী লিখবে, তো ফার্স্ট এটা লিখলে CHO, OHটা তো থাকবে, এগুলো বাদ সব। তো এটা লিখলে 4H2টা লিখতে হবে না। তারপর 4CH2OH লিখলে এই দুটো বাদ, তারপরে এটাও বাদ, শুধু এখানে OH থাকবে, এখানে OH বসে থাকবে। তো এই হয়ে গেল। এবার পরের কোশ্চেনে যাওয়া যাক। তো পরের কোশ্চেন কী আছে না, পরের কোশ্চেন আছে CHO অর্থাৎ বেঞ্জালডিহাইড থেকে মানে OK NO4 দিলে কি হয়। দেখো
লিখে দিচ্ছি। তো দেখো এই দেখো বেঞ্জাইল লেট ছিল আমাকে, সেখানে কী ছিল অ্যালকালাইন KM এর পড়ছিল, অক্সিডেশন ও ছিল, তো এখানে এটাই হচ্ছে। তো ফার্স্ট তোমাদের মেন হচ্ছে কী হবে না এই CH ওর জায়গায় CH লিখবে, CH জায়গায় CH, এগুলো সব সেম থাকবে, এগুলো যেরকম সেম থাকবে সেগুলো সেম থাকবে। তো এই হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড, বেঞ্জাইল লেট টু বেঞ্জয়িক অ্যাসিড। হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন কী ছিল দেখো, 3rd কোশ্চেন ছিল তোমাদের CHO NaOH দিয়ে হিট করলে কী হবে। তো দেখো এই পরের কোশ্চেন অ্যান্সার, তো পরের কোশ্চেন অ্যান্সারটা লিখে নাও। তো দুমল নিতে হবে বেঞ্জাইল লেট প্লাস কনসেন্ট্রেট অর্থাৎ গাঢ়। তো এই মানেটা তোমরা জানতে নাও পারো, এই CONC ডট এটা মনে হচ্ছে গাঢ় লিখবে তোমরা, গাঢ়। তো গাঢ় লিখবে, এটা গাঢ় NaOH লেখার পর বেঞ্জাইলডিহাইড অ্যালকোহল CH2OH উৎপন্ন হবে, ঠিক আছে। কনসেন্ট্রেশন NaOH দিলে মানে 50% NaOH দিতে পারো। তো থাকলো এবার হচ্ছে পরের কোশ্চেন আমাদের ছিল 7-1 অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে যে পার্থক্য আর অ্যালডিহাইড কিটোনের সাদৃশ্যহীন দুটি বিক্রিয়া 7-1-2। তো অ্যালডিহাইড কিটোনের পার্থক্য, তো দেখো অ্যালডিহাইড কিটোনের পার্থক্য আমি মার্কিং করছি। তো অ্যালডিহাইড কিটোনের পার্থক্য 1, 2, 3, তারপর আমি 1, 2, 3 করে লিখবে, তারপর 4টাও লিখবে। তোমরা আরও স্ক্রল করছি, নিচে কটা আছে সেগুলো লিখবে। তো আস্তে আস্তে স্ক্রল করছি, থেকে লিখে নাও অ্যালডিহাইড কিটোনের পার্থক্য, তারপর 5টা লিখবে। হয়ে গেল এই পর্যন্ত, 5টা লিখলে হয়ে যাবে অ্যালডিহাইড কিটোনের পার্থক্য। লিখে নাও তোমরা, আমি করছি, স্ক্রিনশট তুলে নাও। তো হলো। তো স্টুডেন্টস এবার আমি পরের কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেনটা মনে আছে, অ্যালডিহাইড কিটোনের পর ছিল অ্যালডিহাইড ও কিটোনের যে সাদৃশ্যহীন দুটি বিক্রিয়া, সেই দুটি বিক্রিয়া লিখতে বলেছে। দেখো অ্যালডিহাইড ও কিটোনের যে বিক্রিয়াগুলো আমি বলছি। তো ফার্স্ট এটা অ্যালডিহাইড ও কিটোনের যে বিক্রিয়া, দেখো ফার্স্ট 1 নম্বর হচ্ছে এটাও অ্যালডিহাইডের যে বিক্রিয়া, মানে 3টে একটা এক্সাম্পল, এটা এই একটা এক্সাম্পল, 3টে যে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে কিটোনের উদাহরণটা। তো এই হচ্ছে অ্যালডিহাইডের উদাহরণ, ফার্স্ট হেডিং করবে, এটা হচ্ছে কিটোনের উদাহরণ। এটা লিখে নাও, আমি ক্রস করে দিচ্ছি, লিখে নাও, স্ক্রিনশট তুলে নাও। তো পরের কোশ্চেনে আমি যাবো। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন হচ্ছে অ্যাসিডনের শনাক্তকরণ। পরের কোশ্চেন হচ্ছে অ্যাসিডনের শনাক্তকরণ। তো তোমরা অ্যাসিডনের যে শনাক্তকরণ কোশ্চেন, তোমাদের আরেকটা কোশ্চেন আমি মার্কিং করেছিলাম, সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের জারণ ও বিজারণ ধর্ম। তো আমি এটা তোমাদের কাজ দিচ্ছি না, এটা আমি নিজেই করে দেখাবো একটু পরে। 3 নম্বর অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের জারণ ও বিজারণ ধর্ম, অর্থাৎ অ্যালডিহাইডের বিজারণ ও জারণ ধর্ম আমি এক্ষুনি বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। তো যেটা তোমাদের বাড়িতে লিখতে হবে বই দেখে সেটা হচ্ছে 8-এর 1 নম্বরের কোশ্চেনটা। 8-এর 1 নম্বরের কোশ্চেনটা তোমাদের বাড়ি লিখতে হবে, অর্থাৎ অ্যাসিটনের শনাক্তকরণ। তোমাদের দেখবে বইয়ে অ্যাসিটন বলে একটা চ্যাপ্টার আছে, সেই অ্যাসিটন থেকে দেখবে যে ডেফিনেশান আছে সেখান থেকে গোটা টুকে দেবে উদাহরণ পর্যন্ত একদম, সেটাই হচ্ছে শনাক্তকরণ। তো আমি এবার 8-এর 2 থেকে শুরু করছি। তার আগে আমি বলবো এই কোশ্চেনটা, তার আগে আমি বলবো 3 নম্বরের কোশ্চেনটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের জারণ ও বিজারণ ধর্ম। এটা তোমরা লিখে নাও 3 নম্বর, আমি আগে বলিনি, 3টা তোমাদের বলেছিলাম বাড়িতে লিখতে হবে, তো আমি বলে দিচ্ছি। তোমরা এখান থেকে লেখা শুরু করবে। তোমরা হচ্ছে এখান থেকে লেখা শুরু করবে, অ্যাসিটেট জারণ ক্রিয়া থেকে শুরু করবে। তো এখান থেকে লিখতে থাকবে, এক্সাম্পলটাও লেখার পর তোমরা অ্যাসিটেটের বিজারণ ক্রিয়ায় চলে আসবে। এখানে বিজারণ ধর্ম আছে, সেই বিজারণ ধর্মটা লিখবে। আর কিছু এই পর্যন্ত লিখলেই হবে, ব্যবহার পর্যন্ত আর লিখতে হবে না, এই ব্যবহার পর্যন্ত লিখবে। জারণ ধর্ম তারপর বিজারণ ধর্ম, ঠিক আছে। এই জারণ বিজারণ ধর্ম লেখার পর পাশে এই পিকচারটা একটু দেবে, অ্যাসিটেট প্রস্তুতি বলে পিকচারটা লিখবে। লেখার পর নিচে লেখার পর এই পিকচারটা অবশ্যই দেবে, তোমরা স্ক্রিনশট তুলে নাও। তোমরা যেহেতু প্র্যাকটিক্যাল করছো, এর ছবি অবশ্যই দিতে হবে, তো সেই জন্য এই ছবিটা আমি রেকমেন্ড করছি। তো যাই হোক, এবার পরের কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন আমার হচ্ছে 8-এর 2। পরের কোশ্চেন আমাদের কী আছে, 8-এর 2 অ্যাসিটোফেনন প্রস্তুতিতে ফ্রিডেল ক্র্যাফট বিক্রিয়াটি লেখো। 3 নম্বর কোশ্চেন আছে অ্যাসিটোফেননের একটা জুতো যৌগ গঠনের বিক্রিয়াটি লেখো। তো এই কোশ্চেন, তো এই দেখো ফ্রিডেল ক্র্যাফট অ্যাসাইলেশন যে বিক্রিয়া অ্যাসিটোফেনন, এটা ফেনন হবে, এটা তোমাদের যেটা এখানে আছে এটা ল হবে না, এটা দন্তের না হবে, অ্যাসিটোফেনন। তো তোমরা দেখো ফ্রিডেল ক্র্যাফট অ্যাসাইলেশনের যে বিক্রিয়াটা বেনজিন প্লাস তোমাদের এখানে
CH3 COCl দিতে হবে, অনাদ্র AlCl3 ডিভাইডেড কী দিতে হবে COCH3। এটা দিলে কী প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে দেখো, এখানে অ্যাসিটোফেনন উৎপন্ন, অর্থাৎ বেঞ্জিনের মাথায় COCH3 প্লাস HCl উৎপন্ন হচ্ছে। তো এটা তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, বা তোমরা যদি প্র্যাকটিক্যাল খাতা তোমাদের পাশে থাকে লিখে নিতে পারো চট করে। তো লিখে নাও তোমরা। আমি তাহলে এবার 8-এর 3 নম্বর কোশ্চেন, 8-এর 3 নম্বর কোশ্চেনটা ছিল মনে হচ্ছে তোমাদের অ্যাসিটোফেনন এর দ্রুত যৌগ গঠন করে সেরকম একটা বিক্রিয়া দিতে বলে। তো দেখো আমি উত্তরে, তো দেখো আমি লিখে দিয়েছি এখানে অ্যাসিটোফেননের যে বিক্রিয়াটা, অ্যাসিটোফেননের বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি। তো দেখো আমাদের এই হচ্ছে হাইড্রোলিসিস প্রক্রিয়াটা, যেটা কোশ্চেনটা বলেছিলাম দ্রুত যৌগ, সেটা হচ্ছে এটা। তো CH3-C≡N দেবে তোমরা। এখানে ওজোনোলিসিস চিহ্ন, এই যে এই চিহ্নটা আছে তোমরা বুঝতে পারছো না, এই যে চিহ্নটা, এই যে চিহ্নটা, এটা হচ্ছে ভাঙছে, অর্থাৎ বন্ডিংটাকে ভেঙে দিচ্ছে, এটা হচ্ছে ওজোনোলিসিস চিহ্ন। তো এই চিহ্নটা তোমাদের এখন জানতে হবে না, তোমরা শুধু প্র্যাকটিক্যালের জন্য টুকে যাও, যখন তোমার পরে আমি অর্গানিকে যাব তখনই তোমাদের এটা এক্সপ্লেন করে দেবো। তো এখন এটা এই পর্যন্ত থাকবে। তো হাইড্রোলিসিস তখন শুধু বুঝতে হবে না, শুধু লিখবে। তো এখানে হাইড্রোলিসিস দেবে, তীর চিহ্ন দিয়ে লিখবে CH3 প্লাস NH2। তার নামগুলো তো লিখেই দিয়েছি আমি, মিথাইল নাইট্রিল আর ইথানোয়িক অ্যাসিড আর অ্যামোনিয়া। তো এই হলো। পরের কোশ্চেন কী আছে, তো পরের কোশ্চেন আমার আছে অ্যাসিটোফেনন দ্রুত যৌগ হয়ে গেল। তো তারপর 9-এর আগে আছে কার্বক্সিলিক অ্যাসিড কাকে বলে, কয় ভাগে ভাগ করা হয়, কী কী উদাহরণ দাও। এই হচ্ছে 9-এর 1। কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড পুরো প্রথম থেকে শুরু করবে, অর্থাৎ আমি বলে দিচ্ছি কোথা থেকে লেখা শুরু করবে, তোমরা এখান থেকে শুরু করবে। জৈব অ্যাসিডের এক বিশেষ শ্রেণী বলা হয় ফ্যাটি অ্যাসিড বা স্নেহযুক্ত অ্যাসিড। তো এখান থেকে শুরু করবে, লিখে যাও। তো দেখো এখানে তোমরা লিখে যাবে, এগুলো লিখবে, পুরো সম্পূর্ণ সবকটাই লিখবে, এগুলো সব লিখবে। যেহেতু প্র্যাকটিক্যাল একটু বড় করে লেখা উচিত, তা ফ্যাটি অ্যাসিড তৈরির সাধারণ নিয়মগুলো লিখবে। লেখার পর তোমরা কয় ভাগে ভাগ সেটাও লিখবে, আমি নিচে লেখাচ্ছি। 1 নম্বর ফর্মিক অ্যাসিড ভাগগুলো, 1 নম্বর কয় ভাগে ভাগগুলো লিখবে, যে 2 ভাগে ভাগ করা। 1 নম্বর ফর্মিক অ্যাসিড, 2 নম্বর অক্লিজাইড অ্যাসিড হইতে, মানে 2 নম্বর অক্লিজাইড নয়, এই 1-এর 2, এটা 1-এর 2, 1-এর 1-2 হচ্ছে প্রস্তুতি। তারপরে 2 নম্বর ভাগটা কী আছে, এগুলো লিখে চলে যাবে, তুমি লিখে যাবে। তারপরে অ্যাসিডিক অ্যাসিড 2 নম্বর, দুটো ভাগ, অ্যাসিডিক অ্যাসিডের ভাগটা লিখবে। উদাহরণ তো দেওয়া হয়ে যাচ্ছে ওর মধ্যে, তো এই পর্যন্ত শেষ করবে, বলে দিচ্ছি। এটা 6টা 7টা 8টা অনেকগুলো আছে, এটা ব্যবহার এই পর্যন্ত শেষ। এই ব্যবহার পর্যন্ত শেষ করবে তুমি। অ্যাসিডিক অ্যাসিড ওর ব্যবহার পর্যন্ত শেষ করেছি, তোমরা এর ব্যবহারের পর্যন্ত শেষ করবে। তো এই হয়ে গেল। তো এবার পরের কোশ্চেন আমাদের আছে বিভিন্ন বিক্রিয়াগুলো 9-এর 2-এরটা যেটা ছিল, এটা বি সি সবগুলো করে দিচ্ছি। তো সবগুলো পরপর করে দেবো, তারপর 10 লাস্ট কোশ্চেন। তো 9-এর 2-এর যে এরটা সেটা করছি আমি। তো দেখো এই আমি লিখে দিচ্ছি, অর্থাৎ এখানে কি আছে, এখানে CH3CH2OH ছিল ইথানল। তো এখানে K2Cr2O7H2SO4 আর অক্সিজেন দিয়ে করলে CH3CHO হয়। তারপর ফের যদি K2Cr2O7H2SO4 দেওয়া হয়, তো সেখানে কি হচ্ছে না, CH3CH হচ্ছে। অর্থাৎ এটা তোমরা যে এই যে এটা এর পাশে তীর চিহ্ন দিয়ে এর উপরে K2Cr2 দেওয়ার পর এটা লিখবে। এটা আমি জায়গা ছিল না বলে এখানে লেখা আছে নিচে, তো এটা তোমরা ওখানে পাশে দিও, অর্থাৎ পাশে হয়ে যাবে এটা। তো হলো। এর পরের কোশ্চেনটা কী আছে দেখো। তো পরের কোশ্চেন C6H5CH3, অর্থাৎ টলুইন থেকে তোমরা কীভাবে বেঞ্জালডিহাইড তৈরি করবে। তোমরা টলুইন থেকে কীভাবে বেঞ্জোইক অ্যাসিড তৈরি করবে। তো দেখো উত্তরটা এখানে লিখে দিচ্ছি। টলুইন, এটাকে বলা হয় টলুইন, এটা টলুইন। কোনটা, এটা হচ্ছে টলুইন, এটা টলুইন। তারপর এটা এই হচ্ছে, তারপর H3O+ দিলে বেঞ্জোইক অ্যাসিড হচ্ছে, এটা বেঞ্জোইক অ্যাসিড। তো এটা তোমরা টুকে নাও। তো পরের কোশ্চেন কী আছে দেখো। পরের কোশ্চেন আছে C6H5COCH3 থেকে বেঞ্জোইক অ্যাসিড। অ্যান্সারটা C6H5COCH3 অর্থাৎ অ্যাসিটোফেনন। তো এটা হচ্ছে অ্যাসিটোফেনন। তো আমার হচ্ছে এটা হচ্ছে অ্যাসিটোফেনন, এটা
এটাও দুটো বিক্রিয়া যে কোনো একটা লিখতে পারো, দুটোভাবে করেছে। তো এখানে Z10HCl দিয়ে CH2CH3 করে তারপর KMnO4 KOH দিয়ে করেছে। তো এখানে একটু অন্য, ফার্স্ট KMnO4 KOH দিয়ে C ডবল বন্ড ওকে করে নিয়ে তারপর H3+ দিয়ে এটা করে। তো আমি রেকমেন্ড করবো এই সেকেন্ড প্রসেসটা, খুব দারুণ। তো এটাই তোমরা করবে, ওটাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমি আশা করি সেকেন্ডটাই লিখলে ভালো হয়। তো দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা লিখতে পারো। তো এরপরের কোশ্চেন কী আছে দেখা যাক। তো পরের কোশ্চেন আছে তোমাদের C6H5 C ডবল বন্ড OH C6H5 CH2OH। তো অর্থাৎ বেঞ্জোইক অ্যাসিড থেকে তোমরা কীভাবে C6H5 CH2OH করবে। দেখো CHO যে বেঞ্জালডিহাইড ছিল, তো দেখো বেঞ্জোইক অ্যাসিড, তোমরা এই সাইডের কথা ভাববে না, এটা তোমরা বাদ দাও। তো এটা তো বেঞ্জোইক অ্যাসিড, এটা বেঞ্জোইক অ্যাসিড। তো এখানে LiAlH4 দিলে তোমাদের হবে ফিনাইল মিথানল অথবা বেঞ্জাইল অ্যালকোহল হবে। এটাই তো আমাদের দেওয়া ছিল, তো এটাই হবে অ্যান্সার। তো পরের কোশ্চেনে যাওয়া যাক। তো পরের কোশ্চেন দেখো HgCl2 থেকে Hg2Cl2। দেখো HgCl2 থেকে Hg2Cl2 কোনটা, আমি মার্কিং করছি এটা। তো এখানে 2 মোল 2HgCl2 + C2 এগুলো পুরো গোটা যেরকম আছে সেটা টুকে দেবে। তো এবার নেক্সট কোশ্চেন হয়ে যাক। আমাদের আছে CH3CN থেকে CH3C ডবল বন্ড H, অর্থাৎ মিথাইল সায়ানাইড থেকে মিথানোইক অ্যাসিড, তো দেখো এই মিথাইল সায়ানাইড, তো মিথাইল সায়ানাইড এটা CH3CN, তো এটা তো প্লাস 2H2+ এখানে HCl দেবে, HCl দেওয়ার পর তোমরা এখানে ইথানোইক অ্যাসিড পেয়ে যাচ্ছ, যেটা অনেক কোশ্চেনে বলেছে, প্লাস NH3টাও দেবে। তো এই হলো অ্যান্সার। তো পরের কোশ্চেনটা কী আছে দেখা যাক। তো পরের কোশ্চেন আছে C6H5 C ডবল বন্ড, অর্থাৎ বেঞ্জোইক অ্যাসিড থেকে তোমরা কীভাবে বেঞ্জিন তৈরি করবে। তো দেখো বেঞ্জিন টু বেঞ্জোইক অ্যাসিড, তো এটা বেঞ্জিন আমরা জানি, এখানে CH3Cl NiAlCl3 দিলে এখানে টলুইন হবে, টলুইনের পর ফের আমরা অ্যালকালিন KMnO4 দিলে বেঞ্জোইক অ্যাসিড। তো তোমরা করে নাও, স্ক্রিনশট বা লিখে নাও এটা গোটা। এর পরের কোশ্চেন কী আছে, লাস্ট কোশ্চেন রিয়াকশানগুলো। তো আমাদের রিয়াকশানগুলো সব হয়ে গেলে লাস্ট কোশ্চেন আছে নিম্নলিখিত যৌগগুলির প্রস্তুতি ও ব্যবহার লেখো। তো ফার্স্ট হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, সেকেন্ড হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, থার্ড হচ্ছে অ্যাসিটামাইড। তো ফার্স্ট আমি অ্যাসিটাইল ক্লোরাইডে যাবো, তারপর অ্যাসিটিক অ্যানহাইড্রাইডে যাবো, তারপর অ্যাসিটামাইডে যাবো। তো অ্যাসিটাইল ক্লোরাইড তোমরা এখান থেকে লেখা শুরু করবে। এখান থেকে লেখা শুরু করার পর তোমরা এখান থেকে ফার্স্ট লেখা শুরু করবে। তো এখান থেকে স্টার্ট করার পর তোমরা যাবে আস্তে আস্তে নিচে যাবে, নিচে যেতে থাকবে। অন্যান্য পদ্ধতিগুলো উত্তপ্ত হয়ে গেলে এগুলো লিখবে, লেখার পর ফের পরের পেজে যাবে। তো তারপর তোমাদের ব্যবহার লিখতে বলেছে, ব্যবহারটা দেখো, ব্যবহার বলে হেডিং করার পরে এইটুকু ব্যবহার লিখবে। এটুকু না, অনেকগুলো আছে, অ্যাসিডিক অ্যামাইড, এগুলো লিখতে থাকবে এই পর্যন্ত, এই পর্যন্ত লিখবে। তো এই হয়ে গেল। এবার পরে কী আছে, তো এরপর আছে আমাদের অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আছে এরপরে। তো এবার অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বলে হেডিং করবে। তো অ্যাসিডিক অ্যানহাইড্রাইড বলে হেডিং করার পর কী লিখবে আমি স্ক্রল করছি। তো ফার্স্ট এখানে লিখে যাবে অ্যাসিডিক, এখানে সংক্ষিপ্ত বিবরণ থেকে শুরু করবে লেখা। তো এখান থেকে লেখা শুরু করার পর আস্তে আস্তে সব কটা লিখবে, যা আছে লিখতে থাকবে। এবার উৎপাদন অর্থাৎ প্রস্তুতি বলে হেডিং করার পর তোমরা এখান থেকে লিখতে থাকবে, পাশেরগুলো লিখবে না, এই যে পাশেরগুলো তোমরা লিখবে না, এগুলো বাদ, শুধু উৎপাদন বলে যে এই যে এই পর্যন্ত আছে এই পর্যন্ত লিখতে থাকবে। তো লেখার পর আমি স্ক্রল করছি, লিখে যাবে সব কটা। লিখে যাওয়ার পর প্রতিক্রিয়াটাও লিখবে, অ্যালকোহল ও অ্যামাইলেশন সংশ্লেষটাও লিখবে, ওগুলো সব লিখে যাবে। যতটা পর্যন্ত বলবো তত পর্যন্ত লিখে যাবে। হাইড্রোলিসিস অ্যাপ্লিকেশন লিখবে, আর এগুলো সুরক্ষা লেখার দরকার নেই। এবার ব্যবহারে চলে যাবে। তো তোমরা শনাক্তকরণ বলে যে আগে যে উৎপাদন ও প্রস্তুতি বলে লিখেছো ওটা লিখতে পারো, আর যদি আরও একটু ভালো করে লিখতে চাও শনাক্তকরণ বা প্রস্তুতি বলে হেডিং করার পর যে এখানে হেডিং আছে একটা শনাক্তকরণ, তো এটা বলে লেখার পর তোমরা স্ক্রল করছি, লিখে যাবে গোটাটা। লেখার পর এখানে আর কিছু লিখবে না, এই হয়নি পর্যন্ত লিখবে, এগুলো এই পর্যন্ত লিখবে তোমরা, এই পর্যন্ত তোমরা লিখবে। লেখার পর তোমরা চলে যাবে শ্রেণীবদ্ধকরণ ব্যবহারগুলো কী কী লিখবে, এই ব্যবহার এগুলো, এখান থেকে ব্যবহার 18 বিভাগ, এই ব্যবহার ছকটা করে ব্যবহারটা লেখার পর তোমরা চলে যাবে নিচে। তো ফার্স্ট 1 নম্বর ব্যবহার বলে এটা লিখবে,
1 নম্বর ব্যবহার বলে এটা লিখবে, তার 2 নম্বর ব্যবহার বলে যেটা যেটা লিখতে বলছি সেটা লেখো। 2 নম্বর ব্যবহার বলে এটা লিখবে, 3 নম্বর ব্যবহার বলে এটা লিখবে, 3 নম্বর ব্যবহার বলে এটা লিখবে। লেখার পরে এই হচ্ছে হয়ে গেল ব্যবহার। তো এবার অ্যাসিটামাইডে চলে যাব। এবার যে 3 নম্বর যেটা বলেছে, তো অ্যাসিটামাইডে আমি চলে যাবো এবার লাস্ট কোশ্চেন। তো আমি অ্যাসিটামাইড লেখাচ্ছি অ্যাসিটামাইড। তো অ্যাসিটামাইড কী নয়, অ্যাসিটামাইড বলে হেডিং করবে শুধু। তো অ্যাসিটামাইড বলে হেডিং করলে করার পরে এখান থেকে লেখা শুরু করবে, লিখতে থাকবে, লেখার পর লিখতে থাকবে। তো এখানে লিখতে থাকবে এই পর্যন্ত অ্যাসিটামাইড এই পর্যন্ত। তো তোমরা ব্যবহার কোথা থেকে লিখবে, ব্যবহার এই রবার্টের সম্পর্কিত এক গবেষণা, এখান থেকে তোমরা লিখবে। অর্থাৎ ব্যবহার বলে হেডিং করার পর ওই পর্যন্ত, আর উপরে যেটুকু সেটা প্রস্তুতি। তো এখান থেকে ব্যবহার বলে হেডিং করে পুরো শেষ পর্যন্ত লিখবে, অর্থাৎ এই পর্যন্ত তো হলো। তো এই তোমাদের কাছে অ্যাসিটামাইড লাস্ট কোশ্চেন ছিল। তো এবার আমি অনুশীলন 3 দেবো, অর্থাৎ তোমাদের যে প্র্যাকটিক্যাল ভোকেশনাল অনুশীলন 1, 2 চলছে, এরপর 2 হয়ে আমি আপলোড করে দেবো। তো 2 আপলোড করার পর আমি 3rd যে অনুশীলন সেটা আপলোড করবো, তারপর 4, তারপর 5। তো 5টা মোট অনুশীলনী দিয়েছিল আমাদের যারা প্রাইভেট পড়ে। তো আজকে এই পর্যন্ত থাকবে।